নমস্কার, আপনারা দেখছেন অজানা রহস্য পাকড়ে, আর আমি আপনাদের সঙ্গে প্রবীণ। আজকের যে সংসার মাসে 20,000 টাকায় কোনো মতে চলছে, আগামী 10 বছরে সেই একই সংসার চালাতে অনেক বেশি অর্থের প্রয়োজন হতে পারে। মুদ্রাস্ফীতির ধারাবাহিক প্রভাবে বাড়তে পারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। অর্থনীতিবিদদের মতে ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে এখন থেকে খরচ ও সঞ্চয়ের পরিকল্পনা করা জরুরি। বর্তমানে একটি ছোট বা মধ্যবিত্ত পরিবারের মাসিক খরচ যদি 20,000 টাকা হয়, তবে সেই খরচের বড় অংশ যায় খাদ্য, বাসস্থান, বিদ্যুৎ, চিকিৎসা ও শিক্ষা, যাতায়াতের মতো প্রয়োজনীয় ক্ষেত্রে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই প্রতিটি ক্ষেত্রে খরচ বাড়ার প্রবণতা দেখা যায়। বিশেষ করে শিক্ষা ও চিকিৎসার খরচ তুলনামূলক দ্রুত হারে বৃদ্ধি পায় বলে মনে করেন বিশেষজ্ঞরা। ধরা যাক আগামী 10 বছরের গড় মুদ্রাস্ফীতির হার বছরে 6% থাকে। সেই হিসেব করলে দেখা যায় আজকের 20,000 টাকার মাসিক খরচ 10 বছর পরে বেড়ে প্রায় 36,000 টাকায় পৌঁছাতে পারে। আবারও বলছি, আজকের 20,000 টাকার মাসিক খরচ 10 বছর পরে বেড়ে প্রায় 36,000 টাকা পৌঁছাতে পারে। অর্থাৎ একই জীবনযাত্রা বজায় রাখতে প্রায় 80% বেশি অর্থের প্রয়োজন হতে পারে। মুদ্রাস্ফীতির হার বেশি হলে এই অঙ্ক আরও বাড়তে পারে। অর্থনীতিবিদদের মতে মুদ্রাস্ফীতি ধীরে ধীরে টাকার ক্রয় ক্ষমতা কমিয়ে দেয়, ফলে আয় একই থাকলেও খরচ বাড়তে থাকে। এই কারণে দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা করার সময় মুদ্রাস্ফীতির প্রভাবকে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। শুধু বর্তমান আয়ের উপর নির্ভর করলে ভবিষ্যতের আর্থিক চাপ তৈরি হতে পারে। আর্থিক পরামর্শদাতাদের মতে নিয়মিত সঞ্চয়ের পাশাপাশি বিনিয়োগের দিকেও নজর দেওয়া জরুরি। এমন বিনিয়োগের পরিকল্পনা করা উচিত যেখানে সম্ভাব্য রিটার্ন ও মুদ্রাস্ফীতি হারের চেয়ে বেশি হতে পারে। দীর্ঘমেয়াদী লক্ষ্য যেমন সন্তানের শিক্ষা, বাড়ি কেনা বা অবসরকালীন সঞ্চয় পূরণের জন্য পরিকল্পিত বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বিশেষজ্ঞদের একাংশের মতে পরিবারের বাজেট তৈরি করার সময় আয়ের একটি নির্দিষ্ট অংশ সঞ্চয়ের জন্য রাখা উচিত। একই সঙ্গে জরুরি তহবিল তৈরি করা প্রয়োজন, যাতে হঠাৎ কোনো আর্থিক সমস্যার সময় অতিরিক্ত চাপ তৈরি না হয়। নিয়মিতভাবে সঞ্চয়ের পরিমাণ বাড়ানো ও অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ রাখা ভবিষ্যতের আর্থিক স্থিতি বজায় রাখতে সাহায্য করতে পারে। আজ এই পর্যন্ত, আবার আসবো নতুন কোনো অজানা রহস্য নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।